হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি পিঙ্কি, আমার চ্যানেলের নাম হচ্ছে পিঙ্কি ব্লগ। আজকে হচ্ছে টিউসডে, মঙ্গলবার। এখন বেজে গেছে 6:45। এখন আমি যাব রান্নাটা করে নিই। ছেলে ঘুমাচ্ছে, তার জন্য উঠলে ওকে পড়তে বসাবো, তার জন্য তাড়াতাড়ি রাতের রান্নাটা করে নিই। আর আজকে রান্না করব হচ্ছে ইঁচড়। তো শীতকালের ইঁচড় বেশ ভালো লাগে, মানে একটু আলাদাই টেস্ট। তো নতুন ছোট আলুর যে এনেছিলাম সেটা রয়েছে, তো সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছও রয়েছে ফ্রিজে। তো সব কিছু মিলে আজকে একাকার হয়ে যাবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, সঙ্গে থাকো। আর ইঁচড় দেখো, আমাদের দাদাভাই কেটে একেবারে নিয়ে এসছে। এইটুকু ইঁচড়ের দামই হয়তো অনেক হবে, যেহেতু অফ সিজন। তো ইঁচড় যেহেতু আমি একাই খাবো, তো আমার জন্য একা ঠিক আছে, আমার একার পক্ষে ঠিক আছে, কারণ ও তোমাদের দাদাভাই খাবে না, ও তো খেয়ে আসে। আর এই যে নতুন আলু, তো চলো এটাকে আগে কেটে নেওয়া যাক। যদি আবার কেটে এনেছে তবে আমি ছোটো ছোটো করে কেটে নেবো। দেখো ইঁচড় কাটা হয়ে গেছে। এগুলোর না কিছু ফেলতেই হবে না, কারণ এগুলোর কিছু হয়ই নি। এগুলো না সব মানে ওই রেখে দেয় না প্রিজার্ভ করে, সেইগুলোই। এখন কি আর ইঁচড় হয়? এখন কি 12 মাসের ইঁচড় পাওয়া যায় নাকি? খুবই কম। তো যাই হোক, তার জন্য এগুলো কিছুই ফেলবো না, পুরোটাই কেটে নিয়েছি। ঠিক আছে, তো চলো এখন আলু কাটা যাক। এই দেখো ইঁচড়টা সেদ্ধ বসিয়ে দিলাম, আর এর মধ্যে একটু না নুন দিয়ে দিই। নুন দিয়ে দিলে কী হবে, ইঁচড়ের ভেতরে নুনটা বেশ ঢুকবে। হাতটা ধুয়ে নিলাম। আর হচ্ছে একটু হলুদ দিয়ে দিই, তাহলে না ইঁচড়ের কালারটা বেশ দেখতে ভালো লাগবে। হাত দিয়েই করে দিলাম। ইঁচড় আর নতুন আলু সেদ্ধ বসিয়ে দিলাম। ইঁচড়ের পিসটা দেখেছো, জাস্ট বাও, চিকেনের মতোই লাগবে। তো চলো ফ্রিজ থেকে এখন চিংড়ি মাছটা বের করে নিই। চিংড়ি মাছ, এই একটা মাথা রয়েছে। চলো চিংড়ি মাছটাকে ধুয়ে নিই। এদিকে ইঁচড়টা সেদ্ধ হচ্ছে দেখো, আর এইদিকে আমি আমার মিনি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই চিংড়ি মাছগুলো ভাজবো বলে। তো চিংড়ি মাছটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাথাটা আছে, এটা দিয়ে না আমি বাঁধাকপি করবো। তো তোমাদের দাদাভাই আজকে বাজার দিয়ে যে বাঁধাকপি এনেছে, কি সুন্দর না বাঁধাকপিটা দেখতে, জাস্ট লুকিং অ্যাবাউ। সত্যি খুব সুন্দর, মনে হচ্ছে পুরো তাজা, ক্ষেত থেকে নিয়ে এসছে। এদিকে দেখো বেগুন এনেছে, ছিম, মটরশুঁটি, ছেলের জন্য বিট, আর ও রাঙা আলু খেতে ভালোবাসে তার জন্য, আর পেঁয়াজকলি। এদিকে কুমড়ো এনেছে, আর পুঁই পিটুলি, বাও, এটা না আমার খুব প্রিয় পুঁই পিটুলি। এটা মনে হচ্ছে আমাদের গাছের। আর এইটা হচ্ছে শাক এনেছে একাটি। তো এই শাকটা আমি ভালো খাই না, তাও এনেছে। যাই হোক, পুঁই পিটুলিটা করা যাক আজকে। দেখিই নি পুঁই পিটুলিটা, কাটাই আছে, ধুয়ে নিলেই হয়ে যাবে। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে ভাজা না হলে আমার আবার ভালো লাগে না। চিংড়ি মাছ একটু তাড়াতাড়িতে মানে ভাজা হয়ে যায়। ভাজা হতে দেখো, এদিকে আমি পুঁই পিটুলিটা কাটতে থাকি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তেল সঙ্গে নামিয়ে রেখেছি, কারণ এই কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। ওই যায় পুঁই মিটুলি ভাজবো আলু দিয়ে সিম্পলি। তো ওটার মধ্যে না একটু কালো জিরে দেবো। গরম হয়ে গেছে, নুন দিয়ে দিই। নুনের কচু না রাখা হচ্ছে আমাদের বোঝা গেছে। আলু কাটাবো, আলু একটু নুন দিয়ে দিই, জল হলুদ দিয়ে দিই। সিম্পল খাবার খেতে আমার খুব ভালো লাগে। ওই এই এত কিছু দিয়ে ভালো লাগে না, যত সিম্পল খাওয়া লাগে তত ভালো লাগে। তো এটাকে মাছের তেল দিয়ে করলেও বেশ ভালো লাগে। কিন্তু আমার কাছে মাছের তেল, কাতলা মাছের, তো করবো না, সিম্পল করবো, তাহলে ছেলেও খেতে পারবে। আমি এখন এমন রান্না করি যেটা ছেলেও খেতে পারে, যেটা আমিও খেতে পারি। এতে হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। যেখানে ছুরির মধ্যে ধোয়া উঠছে দেখেছে। তো যাই হোক, এটার মধ্যে না তেল দিয়ে দিই। দিয়ে দেবো একটু গোটা জিরে, আর এটার মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা। এটার মধ্যে আছে, তেল গরম হয়ে গেছে, আর এটার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এই দুটো, আর হচ্ছে সেদ্ধ করা আলুগুলো একটু ভাজতে দিলাম লাল লাল করে। কড়াই নিয়ে নড়ে যাচ্ছে, একটু ভাজা হোক, ততক্ষণ আমি এটার মশলা করে নিই। মশলা করার জন্য আমি না এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আর জিরের গুঁড়ো ইউজ করবো। তো চলো মশলাটা
এখানে আমি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, শীতকালে কাঁচা টমেটোটা পাওয়া যায়, কাঁচা টমেটোর টেস্ট একটু আলাদা। আর এখানে আমি কিন্তু কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, ঠিক আছে, আর শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। তো একটা লঙ্কা কমিয়ে দেই ভাবছি, কারণ অতিরিক্ত ঝাল হয়ে গেলে আবার খেতে পারবো না আমি। আর এদিকে একটু জিরে নিয়ে নিচ্ছি গোটা দিয়ে। গোটা জিরের টেস্টটা না একটু আলাদাই হয়, আর জিরের গুঁড়োর টেস্টটা একটু আলাদা হয়। আমি এখানে একটু গোটা জিরে ইউজ করছি। তো এটাকেই আমি এখন মিক্সি করে নেবো। দেখো আমার 2 মিনিট প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো এই মশলাটা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিয়ে দেবো, হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। বুঝেছো, পিসটা এসছে, জাস্ট ব্রাউন আছে না চিকেনের পিস। তো এইবার এই ইঁচড়টাকে ভালো মতো কষাতে হবে, মানে যত কষাবে তত ভালো, মানে আস্তে আস্তে আমি একটু কষিয়ে নেবো। তারপরে কিন্তু আমি জল দেবো। দেখো পুরো কষে গেছে। আর এদিকে আমি একটু জল গরম করে নিয়েছি, ধোয়া হচ্ছে, এই জলটা ঢেলে দেবো। একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো এইদিকে দেখো আমার ইঁচড়টা কিন্তু পুরো রেডি। যারা যারা খাবে চলে আসো। আর এইদিকে দেখো আমি তেল বসিয়েছি একটা ফ্রাই প্যানে। আর এইদিকে আমি এই দেখো নিয়েছি আলু পেস্ট করে, আলু বাঁধাকপি বেসন কর্নফ্লাওয়ার হলুদ নুন আর কালো জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি। এটাকে এখন ভাজবো। প্রথমে কটা কাঁচা লঙ্কা ছাড়া ভাজবো, কারণ আমার ছেলের জন্য, তারপরে এগুলো কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো আমার জন্য। ও আমার মতো বড়াটা খেতে খুব ভালোবাসে। আর জলটা না একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারি। একটু বেসন দিলে না আবার বেশি বেসন করবে, তোমার বেসন দিয়ে মোটা করলাম না, পাতলাই থাক। বেশিটাই হচ্ছে লঙ্কা ছাড়া করবো, লঙ্কা দিয়ে 2-1টা করবো। ছেলে কোনটা খাবে। আর বাকি যেটুকু রয়েছে এটা আমি লঙ্কা দিয়ে করবো। এই দেখো লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলোকে একটু ঘষে দিয়ে দেবো। ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে। তুমি কি খাচ্ছ? পরোটা। পরোটা এটা না বড়া? বড়া। দাও আমাকে একটা, দাও। না দাও না বাবা, না দাও না বাবা। না 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 দেখি তোমার বড়গুলো উজি বাবা যে। তো ফাইনালি বন্ধুরা আমার রান্না কিন্তু ডান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।